মুস্তাফার দুধমার নাম হচ্ছে কি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইদিকে হালিমা বেরাদার, এইদিকে নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন, আর এইদিকে হালিমা ওই তাইফ নগরে যার বাড়ি সেই জায়গাতে তিনি রয়েছেন। হালিমা এত গরিব ছিল, এত গরিব ছিল, কেতাবের মধ্যে পাওয়া যায় কি তার শরীরে যে হাড্ডি কয়খান আছে ওই হাড্ডিখানা গোনা যেত। ওই হালিমা বেরাদার বাড়িতে তার একদিন না, দুদিন না, 3 দিন পর্যন্ত তার চুলহা জ্বলে না, কিছু খাওয়ার নাই। এত গরিব, কোথায় খাওয়ার পাবে, কে খাওয়ার দিবে? তো হালিমা বেরাদার একদিন রাস্তা ধরে যেতে যেতে তিনাকে এত খিদা লেগেছে, খিদার যন্ত্রণা না সহ্য করতে পেরে তিনি সেই জায়গাতে শুয়ে পড়েছেন। তো যখন সেই জায়গাতে ঘুমিয়েছেন তো ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? কি একটি লোক, বয়স্ক লোক তার স্বপ্নের মধ্যে এসেছে। আসার পরে বলতেছে, হালিমা ও আম্মা জান, তুমি কি কিছু খাবার খাবে, কিছু কি তুমি পানি পান করবে? তো হালিমা বলতেছে, না, আমার তো পেটে 3 দিন পর্যন্ত কিছু পানি নাই, কিছু নাই, তো কিছু যদি পান করতে পেতাম তো আমার ভালো হতো। তো সে বয়স্ক লোকটি বলল, হালিমা ওই দেখো একটা নহর রয়েছে, একটা নদী রয়েছে, তুমি যত পানি পান করতে পারো সেই জায়গাতে যাও আর পানি পান করে নাও। তো হালিমা বলতেছেন, স্বপ্নের মধ্যে হালিমা বলতেছেন, আমি সেই লোকটির কথাতে আমি গেলাম, যাওয়ার পরে সেই জায়গাতে আমি সুন্দরভাবে পানি পান করলাম, আমার যে তৃষ্ণা ছিল সকল আমি নিবারণ করলাম, আমার তৃষ্ণাকে মিটালাম। তারপরে আমি সেই লোকটাকে জিজ্ঞাসা করলাম কি আপনি কে? আমাকে তো কেউ খাবার দেয় না, কেউ আমাকে পানি দেয় না, কিন্তু আপনি এত সুন্দরভাবে আমাকে পানি পান করালে। আর এই যে ফুরাত যে একটা যে নদী রয়েছে ওই নদীটা কার জন্য রয়েছে এটাও একটু বলে দিন আমাকে। তো সেই লোকটি বলতে লাগলেন, হালিমা তুমি জানো ওই নহরটা যে একজন শেষ নবী, নবী মুস্তাফা দুনিয়াতে এসে গেছেন, আর ওই নবী মুস্তাফার উম্মতেরা হবে সেই কিয়ামতের ময়দানে। এই পানি যারা হাউজে কাউসারের পানি যখন কেউ কারো হবে না, সকল নাফসে নাফসি করবে, ওই সমাতে কিয়ামতের ময়দানে কিছু কিছু উম্মত জাহান্নামে চলে যাবে। আমার নবী মুস্তাফা এইগুলো পানিকে তাকে পান করিয়ে তাকে জান্নাতি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার সে হালিমা বললেন, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি বলেন আপনার নামটা কি? সে বলতে লাগলে কি, শুনো শুনো, তুমি যে আজকে ধৈর্য ধরে রয়েছো ওই ধৈর্যটা হলাম আমি। বলেন সুবহানাল্লাহ। তো হালিমা বলতেছেন কি, শেষ জামানার নবী যে আসবে উনাকে আমি কোথায় পাবো, একবার বলে দিলে খুব ভালো হতো। তো সেই বয়স্ক লোকটি বলতে লাগলেন, তুমি চলে যাবে মাক্কা নগরে, কালকে সকাল হবে মাক্কা নগরে চলে যাবে। সেই জায়গাতে সন্তান অনেক জন্মগ্রহণ করেছে, কিন্তু একজন শেষ জামানার নবী, ওনাকে তুমি যদি পেয়ে নাও হালিমা, তোমার এহ জগৎ তুমি লাভবান এবং সে পর জগৎ তুমি লাভবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হালিমা এবার বাড়ি আসলেন। যখন বেরাদার ঘুমের মধ্যে স্বপ্নটা ভেঙে গিয়েছে, উঠে গেছে, দেখতেছে যে নহর ছিল, এই বয়স্ক লোকটা ছিল, আর কিছু দেখতে পায় না। সে বলতে, আমি কি স্বপ্ন দেখলাম? সে হালিমা বাড়ি গেলেন, যাওয়ার পরে নিজের স্বামী হারিসকে ডেকে বলতে লাগলেন, হারিস ওগো আমার স্বামী, আমি একটা স্বপ্নের কথা তাকে বলতে মানা করেছিল কি এই কথা তুমি কাউকে বলবে না। তো সে হালিমা বললেন কি, ও আমার স্বামী যান, ওই মক্কা নগরে অনেক সন্তান জন্মগ্রহণ করেছে, তো একবার চলো না আমরাও যাই, কিছু আমরা সন্তান যদি একটাকে পাই তো আমি নিয়ে আসবো। হায় রে মুসলমান আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, ওই হালিমা যখন তিনার স্বামী হারিসকে বলেছেন, হারিস বলতে লাগলেন, ও হালিমা তুমি যে এ কথা বলেছ আর এ কথা কখনো তুমি বলো না, আর এ কথা তুমি জীবনে বলবে না।
তো হালিমা বলতেছে না, আমি কিছু তো বলিনি, আমি বললাম কি একটা সন্তান নেওয়ার জন্য যাব। হারিস বলতেছে, হালিমা তোমার নিজের চেহারাটা দেখেছো কিভাবে তোমার চেহারাটা হয়ে আছে? তোমাকে তো কে তোমাকে সন্তান দেবে? তোমার একটা সন্তান সে মাসুদ রয়েছে, তাকে তুমি ঠিক মতন দুধ দিতে পারো না, আর তোমাকে সন্তান দেবে? হালিমার কিন্তু 100% বিশ্বাস কি আমার জন্য সন্তান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হায় রে বেরাদার, ওই হালিমা নবী মুস্তাফা কোনো তো সে বেরাদারে ইসলাম কোনো রোশনা জোসনা অন্য কোনো মহিলার তো কপালে নাই রে বাবা। উনি রয়েছেন তো নবী মুস্তাফা দুধমা হালিমার কপালে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, সেই জায়গাতে হালিমা জানো মনটাকে খারাপ করে নিলেন, আর ওই জায়গাতে বসে গেলেন। হারিস বলতে লাগলেন, হালিমা তোমার মনটা কেন খারাপ হলো রে হালিমা? তুমি একবার বলে দাও, কেন তুমি যেন মুখটাকে যেন কোচোমোচো করে নিলে? হালিমা বলতে লাগলেন, স্বামী গো, আমার মনে অনেক বিশ্বাস রয়েছে গো স্বামী, আমি ওই জায়গাতে গেলে আমি একটা সন্তান পাবো। হায় রে মুসলমান, ও আমার ভাইয়েরা, মা বোনেরা গো, যখন শুনেছেন ওই হারিস বলতে লাগলেন, হালিমা তুমি যেহেতু বলতেছো তো তোমার কথা আর আমি অমান্য করব না। তুমি যেহেতু বলতেছো কালকে সকাল হবে আর তোমাকে নিয়ে আমি মক্কা চলে যাব। বলেন সুবহানাল্লাহ। কালকে সকাল হোক, তোমাকে নিয়ে আমি মক্কা যাব। যখন বেরাদার সকাল যখন রাত হয়েছে, হালিমার চোখে ঘুম নাই। হায় রে ঘুম আসে না, কেন আসে না রে বাবা? কেন? আমরা দয়ার নবী মুস্তাফার যে স্বপ্নখানা দেখেছে, হালিমা যেন ছটফট ছটফট করতেছে কি কখন আমি যাব আর সেই মোহাম্মদকে আমি নিজের বুকখানাতে নেব। ওই হালিমা জানো এক জায়গাতে যেন বসছেন, একবার ঘুমাচ্ছেন, যেন ঘুম আসে না। যখন সকাল হয়েছে, ওই হালিমা নিজের স্বামীকে বলতেছেন, ওগো আমার স্বামী জান, আপনি যে বলেছিলেন সকাল হবে তো আপনাকে নিয়ে আপনি মক্কা নগরে যাবেন। ও আমার স্বামী, আর তুমি দেরি করো না, আমাকে নিয়ে তুমি সে মক্কা নগর চলেন স্বামী যান, আমরা যাই মক্কা নগরে। হালিমা বলতেছেন, তো আমাদেরকে তো কিছু সাওয়ারি নিয়ে যেতে হবে। কি ছিল রে বাবা? সে সময় ট্রেন ছিল না, সেই সময় আজকে আমাদের যে কিছুতে আমরা চড়তেছি এইগুলো ছিল না। সেই সময়তে ঘোড়া এবং উট নিয়ে মানুষ দূরে দূরে যেত। ওই সময়তে হালিমা নিজের স্বামীকে বলতেছেন, স্বামী গো, আমাদের একটা উট আছে গো স্বামী, ওই উটখানাকে নিয়ে আমাকে এবং আমার একটি সন্তান মাসুদকে নিয়ে আমরা চলে যাব সে মক্কাতে। হারিস বলতেছে, হালিমা আমাদের উট তো ভালোভাবে চলতেও পারে না, তাকে আমরা খাওয়া ঠিক মতন দিতে পারি না, ওই উটকে আমরা কিভাবে নিয়ে যাব এত দূর? সেই জায়গাতে হালিমা বলতেছেন, স্বামী গো, তুমি টেনশন নিও না, তুমি মনে দুঃখ নিও না। ও স্বামী, অন্য কোনো লোকেরা যাবে চড়ে উটের ওপরে, আমরা উটের ওপরে চড়বো না। উট একদিকে হেঁটে যাবে আর আমরা সকল একদিক দিয়ে হেঁটে যাব, আর ওই জায়গা থেকে একটি সন্তান নিয়ে আসবো। কিন্তু বাবা, ওই তাইফের নগরে আরও তো অনেক বড় বড় ধনী লোকেরা ছিল, তারাও বেরাদার 10 জন মতন মহিলা তারাও বের হয়েছে। কি মক্কা নগরে তো অনেক সন্তান রয়েছে, যদি ভালো ভালো সন্তানগুলো যাদের বাবা মা অনেক জমি জায়গা রয়েছে তাদেরকে নিয়ে আসবো, দুধ পান করাবো, অনেক সম্পত্তি দিবে আমাদেরকে খুশি হয়ে।
হায় রে মুসলমান, এইদিকে হালিমা একদিক দিয়ে যায় আর সে মহিলাগুলো একদিক দিয়ে যেন তারাও যেতে লেগেছে। হায় রে হালিমাকে বলতেছেন, হালিমা, ও হালিমা, তুমি শুনো শুনো, তোমার উট আজকে চলতে পারে না, তোমরা কিভাবে ওই জায়গাতে যাবে? ও হালিমা, তোমরা আর যেও না, তোমরা এই জায়গাতে থেকে যাও, তোমরা কখনো সন্তান পাবে না। এই জায়গাতে তোমরা থেকে যাও, তোমাদের যেহেতু উঠে চলতে পারে না ভালোভাবে, ও এত দূর যাবে। আমাদেরকে দেখো তো কত মোটা তাজা আমরা উট নিয়েছি, আমরা তাড়াতাড়ি করে পৌঁছে যাব আর ওই জায়গা থেকে ভালো ভালো ছেলেগুলোকে আমরা নিয়ে চলে আসব, তুমি পাবে না। কিন্তু মুসলমান হালিমার দীর্ঘ বিশ্বাস রয়েছে, হায় রে নবী মুস্তাফাকে আমি পাবো। হায় রে মুসলমান, সেই যেন হালিমা এই দিকে রে বাবা আস্তে আস্তে করে যাচ্ছেন, আর ওই দিকে যে মহিলাগুলো তাড়াতাড়ি করে পৌঁছে গিয়েছে, এই দিকে হালিমা থাকরে বাবা, আর ওই দিকে একটু জীবনীকে নিয়ে যায়। ওই দিকে যখন সেই মহিলাগুলো যখন পৌঁছে গিয়েছে, তারা যেন মনে মনে ভাবতে লাগলো, কেউ তো বলতেছে, ও বোনেরা তোমরা শুনো শুনো গো, আমরা অন্য কোনো মহিলার কাছে যাব না, যাদের বাবা দুনিয়াতে রয়েছে তাদের কাছে যদি আমরা যাই, আমাদেরকে সে দুধ পান করার কারণে আমাদেরকে টাকা পয়সা জমি জায়গা দেবে। আর ওই জায়গাতে তারা যেন এক এক করে সকল বাড়িতে যেন খুঁজতে লেগেছে। ওই জায়গাতে তারা গিয়েছেন, সকল বাড়িতে যায়, যত ছেলে যেন হয়েছিল। আর বেরাদার ইসলাম কেতাবের মধ্যে পাওয়া যায়, হায়রে নবী, যে নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে আমার মহান রব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না। ওই নবী মুস্তাফা যে দিন জন্মগ্রহণ করেছিলেন, কেতাবের মধ্যে পাওয়া যায় যে মাসে, মাহে রবিউল আউয়াল মাসে, কোনো মহিলার যত সন্তান হয়েছে কোনো মেয়ে হয়নি, সকল যেন ছেলে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে যখন গিয়েছে সকল মহিলারা, তারা যেন অন্য অন্য ছেলেগুলোকে তারা নিয়ে নিয়েছে। কিন্তু মুসলমান, আমার নবী মুস্তাফাটা কোনো রোশনা জোসনা কোনো বেরাদারে ইসলাম অন্য কোনো মহিলার কোলে হবে না রে বাবা। আমার নবী মুস্তাফা যদি হয়, যার নাম হবে বিবি হালিমা, উনার কপালে রয়েছে কি আর অন্য কোনো মহিলা কি আর পায় সেই সন্তানকে? ওই জায়গাতে তারা গিয়েছে, অন্য অন্য সন্তানকে নিয়ে তারা তাড়াতাড়ি করে রাস্তা ধরেছে, আবার উটকে নিয়ে। যখন মুসলমান যখন রাস্তা ধরেছে, হায় রে মুসলমান, রাস্তা ধরে এই দিকে হালিমা আস্তে আস্তে করে যাচ্ছেন রে বাবা। আর এই দিকে যে মহিলাগুলো গিয়েছিল, তাদের সঙ্গে রাস্তাতে যেন দেখা হলো। সেই মহিলাগুলো বলতেছেন, হালিমা আর তুমি যেও না। কেন যাব না? ওই যত সন্তান ছিল সকলকে নিয়ে চলে এসেছি, আর কোনো সন্তান নাই, তুমি বিনা কামে যাবে, তোমার এরকম তোমার সময়টা লস হবে। তুমি যেহেতু চলে এসেছো, তো এখান থেকে অর্ধেক রাস্তা থেকে তুমি চলে যাও, আর এখানে তুমি যাও না। আর কেন? সন্তান তুমি আর পাবে না। আমরা যে দেখো সবারই কোলে এক একটা করে সন্তান, তুমি আর পাবে না। হালিমা বলতেছেন, হায় রে হারিস বলতেছে, ও হালিমা তুমি শোনো শোনো, যেহেতু বলতেছে আমরা আর যাব না, আমরা চলো আবার নিজের বাড়ি যেন ফিরে যাই। হালিমা বলতেছেন, স্বামী গো, না না না, আমরা যেন ঘুরে যাওয়ার জন্য আসি নাই। হায় রে হালিমার দীর্ঘ বিশ্বাস রয়েছে, আমার নবী মুস্তাফাকে আমি পাবো। আমার নবী মুস্তাফা আমার নসিবে যদি চলে আসে, আমার কিসমতটা যেন চমকে যাবে। সেই হালিমা যেন আস্তে আস্তে করে ওই মহিলাগুলোর কথা শুনলো না রে বাবা। হালিমা আস্তে আস্তে করে ওই মক্কা নগরে পৌঁছে গিয়েছেন।
মক্কা নগরে পৌঁছে গিয়েছেন হালিমা। যাওয়ার পরে দেখতেছেন সন্তান কোনো নাই, যারই বাড়িতে দেখতেছেন সন্তান শেষ। এবার এইদিকে হালিমা হায়রে চোখে পানি নিয়ে একটি জানো কোথায় যাবে রে বাবা। ওই সমাতে যদি কারো কোনো মুসিবত আসতো, কারো যদি বালা মুসিবত আসতো, তারা যেন আস্তে আস্তে করে ওই যেন কাবা শরীফের দেওয়ালটাকে ধরে নিত আর চোখের পানি ফেলে ফেলে কান্না করত। ওই হালিমা ওই কাবা শরীফের দেওয়ালখানা ধরে যেন চোখের পানি ফেলতেছেন। ও গো মাওলা গো, আমি মনে দুঃখ যন্ত্রণা নিয়ে এই জায়গাতে এসেছি কি একটি সন্তান পাবো, একটি সুন্দর সন্তান পাবো, কিন্তু মাওলা আমার কি নসিবে সন্তান নাই, আমি কি সন্তান পাবো না। আর ওই বেরাদারে ইসলাম ওই সমাতে ওই কাবা শরীফের যে দেখভাল করতেছিলেন, যার নাম হচ্ছে আমার নবী মুস্তাফার দাদা জানের নাম, দাদুর নাম, যার নাম হলো আব্দুল মুত্তালিব। ওই জায়গাতে তিনি দেখভাল করতেছিলেন, যিনি হচ্ছেন কাবা শরীফের মুতাল্লি। তিনি দেখতেছেন একটি মহিলার যেন আওয়াজ ভেসে ভেসে আসতেছে। কে কান্না করে তার খোঁজটা তো নিতে হবে। ওই আব্দুল মুত্তালিব বয়স্ক লোক, যেন চোখে কম দেখতে পাচ্ছেন, চেহারা খুব নূরের মতো চকমক করতেছে রে বাবা। ওই আব্দুল মুত্তালিব আস্তে আস্তে করে দেখতেছেন একটি যেন মহিলা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, ওই মহিলাকে বলতেছেন, ও মহিলা তুমি বলো তোমার নামখানা কি, তুমি কোথায় থেকে এসেছো, তুমি চোখের পানি কেন ফেলো, তোমার কি হয়েছে বলো। হায় রে হালিমা দু চোখের পানি ফেলে, শুধু জানো চোখ দিয়ে পানি ফেলে বলতেছে, তুমি কে গো, আমি জানি না, কিন্তু আমি এই জন্য কান্না করি, এই জন্য আমার চোখ ভরা পানি, এই জন্য আমার চোখে পানি কি আমি এত দূর থেকে এসেছি, আমি গরিব হালিমা, আমি সন্তানের জন্য এসেছি, কিন্তু এখন কি দেখতেছি সন্তান নাই, সকল সন্তানকে নিয়ে চলে গিয়েছে। ওই আব্দুল মুত্তালিব বললেন, ও হালিমা তুমি আর দেরি করো না, তুমি মনে দুঃখ নিও না, একটি সন্তান রয়েছে হালিমা, ওই সন্তানকে যদি তুমি নিয়ে নাও, তোমার জানো এহ জগত লাভবান এবং পর জগত লাভবান হয়ে যাবে। একটি সন্তান রয়েছে হালিমা, তুমি চোখের আর পানি ফেলো না, চোখের পানি তুমি বন্ধ করো। কিন্তু বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিব বলছে, হালিমা কিন্তু একটা কথা তুমি মনে রাখো, কি যে সন্তান রয়েছে অন্য সন্তানের বাবা রয়েছে, কিন্তু যে সন্তানের কথা বলতেছি তার বাবা দুনিয়াতে নাই। হালিমা বেরাদার জানো চোখের পানি ফেলে ফেলে জানো বলতে লেগেছিলেন, ও তুমি শুনো চাচা যান, আমি জানো ওই সন্তানের কথা জানো চাই না। সুবহানাল্লাহ, একজন 200 টাকা দিয়েছেন, দেখো তো বেরাদারে ইসলাম ওই সমাতে হালিমা ওই জায়গাতে বলতেছেন, ওই যে স্বপ্ন দেখেছিলেন তিনি জানো গরিব এতিম কিছু মনে করে না রে বাবা, আমার নবী মুস্তাফাকে যদি পেয়ে নাই হালিমা, তার জানো কিসমত চমকে যাবে, তার জানো নসিব চমকে যাবে। ওই হালিমা বলতেছেন, চাচা জানো আর জানো আপনি দেরি করেন না, ওই সন্তান যে কোথায় রয়েছে আমাকে আপনি নিয়ে চলেন, ওই সন্তানের কাছে আমাকে নিয়ে চলেন, আর দেরি করেন না আপনি। হায় রে মুসলমান, আব্দুল মুত্তালিব জানো তাড়াতাড়ি করে ওই হালিমাকে যখন বেরাদার ওই হালিমা যখন গিয়েছেন রে বাবা, সেই হালিমা হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে, আর আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছেন, বৌমা ও আমিনা তুমি দরজা খানটা খুলে দাও, দরজাটা খুলো আমিনা, তোমার সন্তানকে
নিতে এসেছে। কিন্তু বেরাদারে ইসলাম, যে আরও কোনো দায়ীরা যে এসেছিল, তারা আমার নবী মুস্তাফাকে কেউ কেতাবে আছে কি তারা গিয়েছিল, যখন শুনেছে নবী মুস্তাফাকে দেখেনি, শুধু শুনেছিল কি নবী মুস্তাফার বাবা নাই, তারা সেই জায়গা থেকে চলে এসেছে কি বাবা যেহেতু নাই, যদি আমরা দুধ পান করাই তো আমরা টাকা পয়সা কিছু পাবো না। তারা কিন্তু বেরাদার কসম খোদার করে বলি, যদি নবী মুস্তাফাকে যদি তারা দেখে নিত, জীবনও তারা ফিরে যেতে পারতো না। এত আমার দয়ার নবী মুস্তাফার চেহারাটা সুন্দর ও বেরাদার, কিন্তু তারা তো দেখারই সময় পায়নি, কিভাবে সুযোগ পাবে রে বাবা? তাদের তো নসিবে আমার নবী মুস্তাফা নাই, নবী মুস্তাফা আছেন তো হজরতে হালিমার যেন নসিবে। বলেন সুবহানাল্লাহ। সেই তো ছন্দ বলেন, দায় মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে কলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ওরে তায়েফরা যত এলো নগরে, ও গো শিশু মুস্তাফাকে ধরে আদর করে, তায়েফরা যত এলো নগরে, মুস্তাফাকে ধরে আদর করে, কোলে তাহার ফিরিয়ে দিল করে, তাহার ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা হালিমা আমিনা যেন চোখের পানি ফেলতেছেন আর এক একটা কথা যেন বলতেছেন, থাকিত যদি ছেলের পিতা, হতো না আমার দিলে কষ্ট মনে ব্যথা, তাহার কথা মনে পড়লে, তাহার কথা মনে পড়লে কলি যা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা বলতেছেন, কেউ যেহেতু আসে না, আমি আর কাউকে দেব না আমার সোনাকে। সেই ছন্দ বলেন, দেব না দেব না কাউকে, ও গো লালন পালন করব আমি নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, দেওয়া যাবে আমার সোনার লালকে লইয়া। এবার বেরাদার হালিমা যখন এসেছেন, তাড়াতাড়ি করে দরজাটা খুলেছেন, আব্দুল মুত্তালিবও রয়েছেন। আমার সে আব্দুল মুত্তালিব বলতেছেন, বৌমা তোমার সন্তানকে নিয়ে এসো। নিয়ে এসেছে বেরাদার হালিমা, আগিয়ে গিয়েছেন। হায় রে মুসলমান, আমার দয়ার নবী পাক, যে নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে আমার মহান রব্বুল আলামিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না। ওই নবী আমার জানো মা হালিমাকে যখন দেখেছেন রে বাবা, একটি মুচকি হাসি দিয়ে দিয়েছেন। যখনই হালিমাকে দেখা, ওই আমার দয়ার নবী মুস্তাফা একটি মুচকি হাসি দিয়েছেন। হালিমার যেন মনটা ভরে গিয়েছে কি যে সন্তানের আমি আশাতে আজকে এত দূর থেকে আমি এসেছি, এই সন্তানকে আমি আজকে পেয়ে নিয়েছি। হালিমা যেন নবী মুস্তাফাকে নিলেন। কিন্তু মুসলমান, হায় রে ভাইরা, ও আমার মা বোনেরা গো, আজকে যদি
কোনো মা বোনদের স্বামী যদি মারা যায়, যখন সন্তান হবে ওই সন্তানকে যদি কোথাও স্কুল মিশন মাদ্রাসাতে ভর্তি করতে যায়, ওই মায়ের শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে যায়। হায় রে মুসলমান, সে মা এক কথায় বলে, যদি বাবা থাকতো এই ছেলেকে আজকে সুন্দর করে আজকে মাদ্রাসাতে ভর্তি করে আসতো। যদি এই বাবা থাকতো এই ছেলেকে সুন্দর করে যেন আদর করতো। সেরকম বাবারে ও আমার মা বোনেরা ভাইরা গো, ওই হালিমা আমিনার শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে। আব্দুল মোত্তালিব বলতেছেন, বৌমা, ওরে মা, তুমি বলো গো মা, কিসের জন্য তুমি কান্না করতেছো গো মা? তুমি জানো আমি তো আছি, তুমি তোমার শ্বশুর মশাই তো আমি আছি রে মা, তোমার শুধু চোখের পানি কেন ঝরে রে মা? মা আমিনা বলেছিলেন, ও গো আমার আব্বাজান, যদি আজকে আমার স্বামী থাকতো, আমার সেই জানো আজকে গরিব বলে কেউ হেলা করতো না। আমার যদি স্বামী থাকতো আজকে জানো এই মহিলাকে অনেক টাকা পয়সা দিয়ে দিত। ওগো আমার আব্বা জানো, আমার যদি স্বামী থাকতো সে জানো চোখের পানি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন কেন বন্ধ করে দাও। হায় রে মুসলমান, মা আমিনা শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। যখন মুসলমান কোনো মহিলার স্বামী মারা গেলে যদি অন্য জনের স্বামীকে যখন দেখবে সে মায়ের বুকখানা ফেটে যায়। আমার নবী মুস্তাফা বলেছেন, ও আমার উম্মতিরা শোনো শোনো রে, তোমাদের যাদের কোনো স্বামী মারা যায়, তোমাদের যদি স্বামী থাকো, স্ত্রী হয়ে সে মহিলার সামনে তোমরা স্বামীকে কখনো আদর করবে না। নবী মুস্তাফা বলেছেন, ও তোমরা শুনো, যাদের বাবা নাই, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই বাবার সামনে তোমরা নিজের সন্তানকে ওই গরিব ছেলের সামনে আদর করো না। কেন আদর করব না? ওই সময়তে আমার নবী মুস্তাফা বলেছিলেন, শোনো, তোমরা যদি সেই সময়তে ওই তোমাদের নিজের সন্তানকে যদি আদর করো, তার যেন মনে হবে আমার যদি বাবা থাকতো আমাকেও আদর করতো, আমার যদি আজকে বাবা থাকতো আমাকে কোলে নিয়ে যেন চুমা দিত, আমার যদি বাবা থাকতো আমাকে সুন্দরভাবে হাত ধরে তাদের মতো ঈদগাহার ময়দান নিয়ে যেত। হায় রে মুসলমান ভাইরা, মা বোনেরা গো, সেরকম জানো আমিনার শুধু দু চোখের অশ্র ঝরে যাচ্ছে। আব্দুল মোত্তালিব বলছে, মা রে, ওরে মা, তুমি কান্না করো না রে মা, আমি তো আছি রে মা, তোমার কোনো দুঃখ হতে দেব না রে মা, তোমার সন্তানের কোনো আমি যেন কষ্ট হতে দেব না রে মা। হায় রে মুসলমান ভাইরা গো, ওইদিকে হালিমা আমার দয়ার নবী মুস্তাফাকে নিয়েছেন, আর এই দিকে আমিনার শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। হালিমা বলতেছেন, ও আমিনা তুমি শুনো শুনো, ও আমিনা কান্না করো না রে বোন, তুমি কান্না করো না, আমি তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না রে বোন। ওরে বোন, আমি যে সন্তানটাকে পেয়েছি রে বোন, আমার জানো জীবনটা ধন্য হয়ে গিয়েছে রে বোন। ওরে বোন, তুমি কান্না করো না, তুমি জানো চুপ হয়ে যাও, কান্না করো না বোন, তুমি চুপ হয়ে যাও।
তুমি টাকা পয়সা আমি কিছু চাই না, তুমি চুপ ভালো থাকলেই হলো। আমার নবী মুস্তাফাকে যখন নিয়েছেন, আব্দুল মুত্তালিব বলতেছেন, হালিমা তুমি শোনো, তুমি কোনো সমাতে সেই এই এতিম ছেলেকে তুমি বলে কখনো হেলা করো না। এই নবী মুস্তাফাকে, মোহাম্মদ যার নাম, তাকে তুমি কখনো হেলা করো না। কেন? এনার জন্য সকল আজকে দুনিয়াতে আমি যাহা কিছু দেখেছি, ওনার জন্য সকল আজকে দুনিয়াতে এসেছে। হায়রে বাবারা ও আমার মা বোনেরা, এবং আমিনা বলতেছেন, বোন তুমি যখন, তোমারও একটা সন্তান আছে রে বোন, কিন্তু তুমি নিজের সন্তানের জন্য যদি কোনো নতুন পোশাক কিনো, সর্বপ্রথমে আমার সন্তানটাকে প্রথমে দিও, তারপরে তোমার সন্তানটাকে দিও। কোনো যদি তুমি মিষ্টি কিছু খাবার নিয়ে আসো, নিজের সন্তানটাকে একটু পরে দিও রে বোন, আমার সেই এতিম ছেলেটাকে তুমি মুখখানে দিও। হায় রে মুসলমান, হালিমা বলতেছেন, বোন আমিনা তুমি মনে কষ্ট নিও না রে বোন, তুমি মনে দুঃখ নিও না। ও হালিমা, তোমার সন্তানকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে রে বোন, তুমি কান্না করো না, তুমি জানো চুপ হয়ে যা।